ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় আহ্বান তারেক রহমানের। হাসনাত সার্জিস সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ, এনসিপিতে চাঞ্চল্য। নির্বাচনের আগে এসপি ওসিদের লটারির মাধ্যমে বদলির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি জামায়াতের। সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের, বাধা দেবেন না ডোনাল্ড ট্রাম্প। ওমরা পালন করলেন ব্যাচেলর পয়েন্ট অভিনেত্রী লামিয়া। দেহ ব্যবসায় নামানোর চেষ্টা ও যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা। মতভেদ থাকবে, এসব মতভেদ দূর করতে আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্রসভার নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, আমাদের সময় আমরা নিরাপদে ছিলাম না, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। 24-এর আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে গেলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদের প্রতিষ্ঠার সুযোগ পাবে না। আর কোনো রক্তাক্ত 24 আমাদের দেখতে হবে না। দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এনসিপির এই নেতাদের এমন সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে হাসনাত সার্জিসরা ইতোমধ্যেই তাদের কক্সবাজারের হোটেল ছেড়েছেন বলেও জানা গেছে। নির্বাচনের আগে এসপি ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে, যাতে কেউ পক্ষপাতের অভিযোগ তুলতে না পারে। এবার এমন কথাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি, ডিসি কিংবা ওসিকে চান, কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে আমরা লটারি করব। এ সময় জাতীয় নির্বাচনে 47,000 কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। এবার এমন হুঁশিয়ারি দিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। জুলাই ঘোষণাপত্র পূর্ণাঙ্গ নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতির আকাঙ্ক্ষা, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও এ সময় দাবি করেন তাহের। সম্পূর্ণ গাজা এলাকা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল, তবে নেতানিয়াহু এমনটি করলে তা নির্ভর করবে তাদের উপরই, এমন কথাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এর প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, গাজার মানুষকে খাওয়ানোর দিকে বেশি মনোনিবেশ করছেন তিনি। বলেন, গাজার মানুষ যাতে খেতে পায় সেদিকে আমি নজর দিতে চাই, অন্য বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে পারছি না, এটা মোটামুটি ইসরায়েলের উপর নির্ভর করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর থেকেই মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার ঝড় বইছে। পবিত্র ওমরাহ পালন করেছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের অভিনেত্রী লামিয়া ইসলাম। সম্প্রতি তিনি পবিত্র সৌদি আরবের মক্কায় গিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে হাজিদের পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লামিয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি উমরাহ করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সবার দোয়া চাই। অনেক ভক্ত ও অনুসারী তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন। সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছিলেন তার স্বামী, দাবি করেছিলেন মোটা অঙ্কের যৌতুক। এবার এমন অভিযোগে স্বামীর নামে মামলা করেছেন আলোচিত ও সমালোচিত মডেল সানাই মাহবুব। চাহিদা মতো যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন তার স্বামী মুসা, এমন অভিযোগ জানিয়েছেন তিনি। সানাইয়ের আইনজীবী জানান, 22 লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।